ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ। আমরা এখন আর কি যাচ্ছি একটা আর কি ভিডিও বানাতে। আমরা আই এম গোয়িং, ওই যে একটা ব্রিজ দেখা যায়, ওদিক যাব, আমার সাথে চলেন। গায়স আই এম ভিজিটিং, এই যে মুরা দেখা যায়, এই যে দেখেন দেখেন মুরা, এই যে একটা সিম্পল নদী। এইখানে আই এম মানে সিং, এই যে বড় বড় ভাটা, ওই যে একটা বেলা দেখা যায়, বোতলের খাপড়া। হ্যাঁ, আর এই যে বোতলের খাপড়া। ওই যে গাইজে, এই যে দেখেন মনে দেখা যাচ্ছে কিনা, আমরা ওই দিক যাবো, এখানে একটা ব্রিজ আছে, তো আমাদের সাথে চলেন। আই এম ভিজিটিং, আমাদের মানে বড় বড় একটা গ্রাম আছে আমাদের এই যে পঞ্চগড় জেলায়, মানে উত্তরবঙ্গের যে একটা জেলা থাকে, নাম হচ্ছে পঞ্চগড়। আমরা পঞ্চগড় জেলার মাঝামাঝি অবস্থানে, মানে এই পাশে গেলে ঠাকুরগাঁ জেলা, আর আমরা আছি মনে করেন যে পঞ্চগড় জেলার মাঝখানে আছি। এই পাশে আছে তেঁতুলিয়া, আমাদের পিছনে তেঁতুলিয়া। ওই পঞ্চগড় জেলার আর কি সবচেয়ে বড় মানে একটা কান্দর, এই যে বিশাল বড় কান্দর দেখেন, এই পাশে শুরু হয়েছে, এই পাশ দিয়ে এই যে দেখেন কত দূর পর্যন্ত যায়। আর আমার পিছনে এই যে 3টা জনগণ আছে, আমরা এখন মানে এই কান্দটা ভিজিটিং করতেছি। এই যে জনগণ গুলা নিয়ে ভিজিটিং করব। এই যে মাঝখানে একটা কারেন্টের লাইন আছে, ওইদিকে একটা ভাড়া দেখা যায়, আবার আমাদের পিছে পিছে একটা বেলা যায়। এই যে বেলা না সূর্য কই দেখা যায় না, তো এই যে কোনে গাছ দেখা যায়। আমরা অবশেষে চলে এলাম এই যে একটা মোটর, মানে প্রাচীন কালে এই মোটর দিয়ে আর কি আমরা পানি দিতাম, মানে এই যে এই জমিগুলোতে সেচ দিই। এই যে কান্দরের মাঝখানে, এই যে দেখেন আমরা মাঝখানে আছি কান্দরের, এই যে এটা হচ্ছে কান্দরের মাল বরাবর আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিছুক্ষণের মাধ্যমে মানে মধ্যেই আমরা চলে যাব ওই জায়গায়। অবশেষে এক বিশাল কারেন্টের পোল, এটা হচ্ছে এই যে দেখেন পানি বাইর হয় নাকি রে, বরেন্দ্র নাকি, এই যে বরেন্দ্র লাইন, ওই দিক থেকে গেছি, কতগুলা দেখেন, আরো আছে অনেক ওদিক। এই যে দেখেন, এই যে ওইখান দিয়ে পানি বাইরে, এই যে এখান দিয়ে পানি বাইরে, এই যে এইখান দিয়ে এই হচ্ছে আমাদের কান্দরের অবস্থা। এইভাবে পানি নিতে হয়। হ্যাঁ, মানে এই কান্দরের মাঝখানে আসি তো, এই জন্য এই মনোরম দৃশ্য দেখবেন, শুধু সবুজে ঘেরা মাঠ। এই যে পঞ্চগড়, ওইদিকে পঞ্চগড়, এইখান থেকে মনে করো 3-4 কিলো হয়ে যাবে। আবার এই পাশে একটা রোড আছে সামনে, বিশ্ব রোড, এটা হচ্ছে 1.5 কিলোমিটার। এই পাশে এক রাস্তা আছে, ওইটাও মনে করো 1.5 কিলোমিটার হবে। এই পাশে হচ্ছে গড়ের ডাঙ্গা, মানে এখানে মানে গড় পাওয়া যায়, তো গড় দিয়ে যে ডাঙ্গা করে রাখছে মানে টিভি। আরে এই যে দেখেন সূর্য, দেখেন সূর্যটা কিভাবে আছে এখানে। পঞ্চগড় হচ্ছে জেলা, এখানে সব রকম জিনিস পাবেন, এই যে এরকম জিনিস পাওয়া যাবে, এই 3টা জিনিস। আচ্ছা, পঞ্চগড় কি কারণে নাম বলছে? পঞ্চগড়ের আগের নাম কি? পঞ্চগড় হচ্ছে 5টা গড় মিলে হচ্ছে পঞ্চগড় নাকি রে। আর নাম আরেকটা কি হয়? কিসের আরেকটা নাম? পন্ড্রনগর। আর পোশাকের নামটা উড়ে আসে দূরে বুঝলি। হ্যাঁ, yes of course yes। আমাদের বাসা এখান থেকে প্রায় এই মনে করো যে 5-6 কিলোর হয় না কি, কোনো সন্দেহ লাগে, মানে মনে লাগতেছে তো, এই দেখা যায় না, দূরে অনেক দূরে, ওই যে অনেক দূরে ভাড়া দেখা যায় মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা নাই জানি না, এই যে আমরা মানে আমাদের চোখ বড় বড় তো, এই জন্য দেখতে পাই। এটাতে ডাঙ্গা ছিল, হ্যাঁ, এটাতে ডাঙ্গা ছিল। এই যে আর কিছুক্ষণের মধ্যে, মানে আর 2 কিলো আছে, আমরা চলে এসেছি ওই যে আমাদের সেই গন্তব্যস্থানে। এই যে দারুণ ভিউ, কি ভিউ দেখেন, এই যে পিছনে 3টা ভিউ দেখা যায়, এই যে ভিউ রে। আপনারা আমাদের গ্রামে না আসলে
বুঝতে পারবেন না যে আমাদের গ্রাম কত সুন্দর। ওই যে ছোট ছোট বাড়ি দেখা যায়। বলে আমার জন্য দিবালো না ইয়া আহা, এই যে অবশেষে আমরা প্রায় চলে এসেছি আমাদের মাথার উপর দিয়ে মাছি উড়ে। এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন না, মানে আমি দেখা হয় না, কি বড় বড় গ্রাস নাকি রে, গ্রাস দেখা যায়। ইঞ্জিনি জানা না বেঙ্গারি ইজ গো টু ইজ পঞ্চগড় ইজ স্ট্রং ইঞ্জিনি জানা না ইঞ্জিনি বোকা যায় তো ইঞ্জিনি কোথা থেকে শিখিলো রে আই এম ভেরি ইজ 20 রাতে ইজ ফর রাত শিখিলো ইয়েস ইঞ্জিনি ওটা কেন শিখাছে রে ইঞ্জিনি ইয়েস মাই থ্যাংক ইউ ইঞ্জিনি জানা না ইঞ্জিনি বোকা যায়। এই যে নদী দেখেন, বিশাল বড় নদী, পানি কিভাবে যায়। এই যে কত বড় গাছ, এটা হচ্ছে পঞ্চগড়ের বিখ্যাত পাম নদী। এই যে দেখেন কি স্রোত বয়ে যায় পানি। অবশেষে আমরা আর কি কাছাকাছি চলে আসলাম, আর কি পৌঁছে যাব এই আর কোন আর কি হারিলেই হয়ে যাবে। এই আর কি একটি বান্দা আর কি পড়ে গেল। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই পজিশনে চলে যাব। এই যে প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে আমরা চলে এলাম দেখার জন্য, বা এই ব্রিজটা দেখার জন্য। এটি হচ্ছে আমাদের কান্দরের সেই মাঝখানে রয়েছে অবস্থান তার। এই যে তার পাশে এরকম দৃশ্য দেখবেন। এটি হচ্ছে, এগুলো হচ্ছে মুড়া, কিসের যে মুড়া মনে হয় কুত্তার মুড়া না গমের মুড়া আমার লাই। এই যে এই পজিশন, অবশেষে আমাদের পজিশনে চলে এলাম। এই যে আমাদের পজিশন, প্রায় মনে করো 2-3 বছর হয়েছে আসিবার। আগে আসছিলাম তো এখানে ছবি তুলছিলাম এই পাশে সূর্যটার সাথে, সূর্য তো দেখা যায় না। ডুবে এই যে নদীর বর্তমান এই করুণ অবস্থা, পানি নেই। এই পাশে একটা মেশিন শব্দ করে, মানে পানি দিচ্ছে নদীতে। আগে নদী থেকে পানি ওঠাই তো, এখন নদীতে পানি দেয়। এই যে পজিশন আমাদের। হ্যাঁ, আসলাম। মোবাইল যদি এখানে পড়ে যায় কি হবে বলেন তো? আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। মানে অবশেষে আমাদের বেলা চলে গেছে, অবশেষে আমরা এখন যাব বাড়ি, মানে গোয়িং টু হোম। এখন যাবো আর জানা না ইঞ্জিনি বোকা তো এইটা হচ্ছে আমাদের এই মানে প্রায় শেষের ভিডিও। এখন মানে ভিডিও হয় কি নাই জানি না, কারণ ওদিকে অন্ধকার দেখা যাবে না। বাড়ি যায় না, যাইতে দই হবে তো। চূড়া খাওয়া লাগবে না হলে হ্যাঁ। এ বকন দিবে। চলেন, এই যে আমাদের ভিডিও, মানে খুব এই যে অলিগলিতে খুব মানে পানি জমিছে তো, মানে শিশির কণা। এই শিশির কণাতে আমাদের পায়ে লাগে, মানে অশুদ্ধ হয়ে যাচ্ছে আমাদের পা, না মানে শিশির কণা অশুদ্ধ হয়ে যাচ্ছে আমাদের পায়ে যে ময়লা আছে। এই ময়লাটা কিভাবে যে সরাই, মানে এই রাস্তাটা বড় করতে হবে আমাদের। এই যে ওদিক থেকে একেবারে আমাদের বাড়ি বড় বড় ইয়া করতে হবে, মানে ড্রেন না, ড্রেন তো না, রাস্তা রাস্তা বানাতে হবে। রাস্তা না বানাইলে মানে জমি তো কমে যাবে, তো তখন কৃষির এই একটা চিন্তা করার দরকার, মানে যদি উড়ায় উড়ায় আসি কেমন হয়। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন, হ্যাঁ। আমরা এরপরে উড়ায় উড়ায় আসবো, এই মাথা থেকে এই মাথা উড়ায় উড়ায় আসবো। আপনারা যদি পাশে থাকেন তাহলে মানে এই উড়ানিটা হবে। তো এখন আবার বেশি ভিডিও না করি, কারণ এই যে মনে হয় ব্যাকগ্রাউন্ড একটু ডিস্টার্ব আসতেছে, মানে বেলা ডুবে গেছে তো অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের এখানে, মানে লাইটের কোনো ব্যবস্থা নেই, চেহারা দেখা যাবে না ভালো করে। তো কথাগুলো খালি শুনেন, এটাই আর কি। তো এখন সরাসরি বাসা দেখাবো আপনাদের, আমাদের বাসার মানে কিনারা কোথায়। তো চলেন। সবই ছিল সালো না